আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগে একটা ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রে যাতে সহজে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারো এবং এ প্লাস নিশ্চিত করার জন্য তোমার কি কি করণীয় এভরিথিং নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর আগের ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিওতে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা পত্র নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং দুইটা পত্রে যাতে তুমি সহজে এ প্লাসটা কনফার্ম করতে পারো সেই ব্যবস্থাই আজকের ভিডিওতে করে দিব। তোমরা জানো যে আমাদের এডুকেশন সিস্টেমে আমূল একটা পরিবর্তন আসার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করছে। 2025 সালে এসে যে রেকর্ডটা ভেঙে গেছে, রেকর্ড কি ভেঙেছে? 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে, যেখানে পরীক্ষায় দিয়েছিল মাত্র 13 লক্ষ শিক্ষার্থী। এই এত পরিমাণ ফেলের কারণে পাশের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসছে। অর্থাৎ আগে একটা শিক্ষার্থী যেমন সহজে পাশ করে যেত, এখন আর সেরকম হয় না। কেউ যদি পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, দেখা গেল পরীক্ষার রেজাল্টে তার নিশ্চিত ফেল চলে আসে। এই জন্য পরীক্ষায় যেতে হবে এ প্লাস প্রস্তুতি নিয়ে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্স। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদি এ প্লাস প্রস্তুতি নিয়ে যাই, হয়তো আমি এ প্লাসও পেতে পারি, অথবা মিনিমাম পাসটা করব, ফেলের কোনো কাহিনী থাকবে না। এই জন্য প্রত্যেকের চেষ্টা করবে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিওগুলো, আমাদের সাজেশনগুলো ইনশাআল্লাহ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে যেমন সহযোগিতা করবে, তেমন এ প্লাস পেতেও ইনশাআল্লাহ সহযোগিতা করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যে নম্বর বন্টনটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। আমরা দুইটা পত্র নিয়ে আলোচনা করবো, ইংরেজি প্রথম দ্বিতীয়। ইংরেজি প্রথম পত্রে মেইনলি সমস্যা হয় কোন জায়গায় জানো? সমস্যা হচ্ছে রিডিং পার্টে। অর্থাৎ রাইটিং পার্টে তো তেমন একটা নাম্বার থাকে না, মাত্র 40 নাম্বার, আর টোটাল 60 নাম্বারে দেখা যাচ্ছে রিডিং পার্টে। কোনো একটা শিক্ষার্থী যদি ইংরেজি প্রথম পত্রের এই রিডিং পার্টে ভালো করতে পারে, সে ইংরেজি প্রথম পত্রে সহজে এ প্লাস তুলতে পারবে। তুমি যদি মনে করো আমি আলাদা আলাদা করে এক একটা সাবজেক্টে ইংরেজি প্রথমে 80 তুলবো, ইংরেজি দ্বিতীয় পত্রে 80 তুলবো, হ্যাঁ তুলতে পারো। আবার তুমি যদি মনে করো যে না আমি দুইটা পত্র মিলে 160 নাম্বার উঠাতে পারো, কোনো প্রবলেম নাই। অর্থাৎ দুইটা পত্রের পরিসংখ্যান তুমি যেভাবেই মিলাও, 160 পেয়েও তুমি এই প্লাসটা নিশ্চিত করতে পারবে, অথবা 80 পেয়েও তুমি এই প্লাসটা নিশ্চিত করতে পারবে। তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে ইংরেজি প্রথম পত্রের মেইন সমস্যা হচ্ছে রিডিং পার্টে। এই রিডিং পার্টে আমাদের ভালো করতে হবে। আমি যদি প্রথমে রিডিং পার্টের কথায় আসি, তাহলে আমি বলবো রিডিং পার্টে আমাদের যে প্যাসেজগুলো আসবে, এই প্যাসেজগুলো থেকে অ্যান্সার করা তোমার জন্য খুবই সহজ হবে। কারণ কি, আমরা ইতিমধ্যে আমাদের সাজেশনে প্যাসেজের সাজেশন দিয়ে দিয়েছি। অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্যাসেজগুলোর ভিতর থেকে একটা প্যাসেজ তুমি পরীক্ষার হলে পেতে চলেছো, সেই প্যাসেজগুলো আমরা দিয়ে দিয়েছি। শুধুমাত্র 1 নাম্বার না, 1 নাম্বারের প্যাসেজ থেকে শুরু করে 6 নাম্বারের রিয়ারেন্স পর্যন্ত রিডিং পার্টের যতগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের সাজেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমাদের সাজেশন ভিডিওগুলো যারা দেখেছে, আশা করি তারা সাজেশনগুলো পেয়ে গেছো। শুধুমাত্র সাজেশন না, এর প্রত্যেকটা সাইটের যে শর্টকাট প্রসেসগুলো আছে, অর্থাৎ একটা শিক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার পর যদি মনে করো যে আমার এটা কমন আসে নাই, সে সহজেই আমাদের শর্টকাট টেকনিকগুলো অবলম্বন করে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসতে পারবে। শিক্ষক যেখানে নাম্বার কাটতে পারবে না। অর্থাৎ প্রসেসগুলো আমরা এত সুন্দর করে রেডি করে দিয়েছি। তুমি হয়তো বা এতদিন টেনশন করছিলে যে আমি ইংরেজি প্রথম পত্রে রিডিং পার্টে 60 মার্ক, এই 60 মার্কের অ্যান্সার করবো কিভাবে। এখন আমি তোমাকে বলছি করবো কিভাবে। আমরা যে সাজেশন দিয়েছি ইনশাআল্লাহ ওইখান থেকেই কমন আসবে। তারপরে যদি বাই চান্স কোনো ক্রমে মিসও হয়ে যায়, তারপরে পরীক্ষার খাতায় তুমি সুন্দর করে লিখে আসতে পারবে। কারণ কি, এগুলোর আমরা সাজেশনের পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো দিয়ে দিয়েছি, যেগুলো তোমাকে পরীক্ষার হলে সুন্দর করে রিডিং পার্টের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। ইংরেজি রিডিং পার্টের আপাতত 60 মার্ক নিয়ে ইনশাআল্লাহ তোমাকে টেনশন করতে হবে না। এবং পরীক্ষার আগ মুহূর্তে এটাকে আরো কিভাবে সহজ করা যায়, তার জন্য যা যা করণীয় সবকিছু ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। পরবর্তীতে আমরা যদি ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্ট নিয়ে কথা বলি, 7 নম্বরে আমাদের আসবে প্যারাগ্রাফ, 8 নম্বরে কমপ্লিটিং স্টোরি, 9 নম্বরে ইনফর্মাল লেটার, 10 নম্বরে গ্রাফ বা পাই চার্ট, 11 নম্বরে থিম। অলরেডি আমরা এই প্রত্যেকটা প্রশ্নের সাজেশন আমাদের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি। তুমি যদি মনে করো ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলো সার্চ দিতে পারো, কোনো প্রবলেম নাই। অথবা আমাদের পিডিএফ গুলো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের পিডিএফ কোর্সে আপলোড করে দিয়েছি। ওই কোর্সে শুধুমাত্র তুমি ইংরেজির পিডিএফ পাবে না, অল সাবজেক্ট তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটার পিডিএফ, শর্টকাট প্রসেস, গ্রামার অংশ, এভরিথিং। অর্থাৎ একটা পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত তোমাদের কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত। প্যারাগ্রাফ নিয়ে যদি কথা বলি, অলরেডি আমরা সাজেশন দিয়েছি। এবং সেই সাথে প্যারাগ্রাফ মানে যতগুলো প্যারাগ্রাফ আছে, এই টোটাল প্যারাগ্রাফগুলো লেখার জন্য যে কয়টা ফরম্যাট দরকার, প্রত্যেকটা ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি। এক একটা ফরম্যাট দিয়ে মিনিমাম 30 থেকে 40টা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। অর্থাৎ ওই 30 থেকে 40টা প্যারাগ্রাফের যে কোনো একটা প্যারাগ্রাফ আসলে ওই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। অলরেডি প্যারাগ্রাফ লেখার সহজ নিয়মের সেই ফরম্যাটটা আমরা দিয়ে দিয়েছি।
দিয়েছি। তোমরা আমাদের সাজেশনে সেই প্যারাগ্রাফগুলো পড়বে, পাশাপাশি ফরম্যাটটা কমপ্লিট করে যাবে, ইনশাআল্লাহ প্যারাগ্রাফ নিয়ে কোনো সমস্যাই তোমার হবে না। সেম কেস কমপ্লেনিং স্টোরির ক্ষেত্রে, ইনফর্মাল লেটার, গ্রাফ বা পাই চার্ট, থিম, প্রত্যেকটার সাজেশন তো আমরা দিয়েছি, পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো দিয়েছি যেগুলো পরীক্ষার হলে তোমার যদি কমন নাও আসে তারপরে তোমার 100% প্রশ্নের অ্যান্সার করতে তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবার যদি আমি ইংরেজি দ্বিতীয় পত্রে আসি, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম কাহিনী, গ্রামারে 60 মার্ক আর রাইটিং পার্টে হচ্ছে 40 মার্ক। অর্থাৎ তুমি ইংরেজি প্রথম বলো আর দ্বিতীয় বলো, রাইটিং পার্টে তুমি সহজেই ভালো অ্যান্সার করতে পারবে। কারণ কি, রাইটিং পার্টে সাজেশনের পাশাপাশি আমরা যে শর্টকাট টেকনিকগুলো দিয়েছি এইগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করে যায়, ইনশাআল্লাহ ওইখান থেকে কমন আসবে, ওর বাইরে থেকে আসবে না, এবং এক্সট্রা টাইম দিয়ে তোমাকে সময় নষ্ট করে পড়তেও হবে না। তুমি সহজেই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের রাইটিং পার্টে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সাধারণত ইংরেজিতে মেইন প্রবলেম হয় কোন জায়গা জানো? ইংরেজিতে মেইন প্রবলেম হয় এই গ্রামার সাইডগুলোতে। গ্রামার সাইডগুলোতে এত পরিমাণে প্রবলেম হয়, এই অংশতেই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে, অর্থাৎ গ্রামার অংশের অ্যান্সার তারা করতে পারে না। আমরা সাধারণত একটা সাজেশন দিলে আমরা অন্যান্য ক্ষেত্রে সাজেশনগুলো দিতে পারি, রাইটিং পার্টে দিতে পারি, তুমি আর ইংরেজি প্রথম পত্রে যে রিডিং পার্ট আছে সেখানে দিতে পারি, কিন্তু একটা গ্রামার সাইডের সাজেশন কিভাবে হয়? একটা গ্রামার সাইডে আমি যদি বলি, বা আমি বাদে অন্য যে কেউ বলুক যে 10টা পড়ে যাও এখান থেকে একটা কমন পাবে, পরীক্ষার প্রশ্ন যখন হাতে পাবে তখন বুঝতে পারবে সে তোমার কত বড় ক্ষতি করেছে। কারণ কি, গ্রামার সাইডে এভাবে কমপ্লিট করা যায় না। গ্রামার সাইডে যে যত রুলস কমপ্লিট করতে পারবে সে তত ভালো অ্যান্সার করতে পারবে। এখন বলতে পারো ভাইয়া এত রুলস গ্রামার সাইডে, এত কিছু কি কমপ্লিট করা সম্ভব? সম্ভব, হ্যাঁ, এতদিন অসম্ভব ছিল। কিন্তু আমরা আমাদের পিডিএফ কোর্সে গ্রামার অংশের প্রত্যেকটারই শর্টকাট যে টেকনিকগুলো আছে, অর্থাৎ গ্রামার সাইডে যাতে তুমি সহজেই ভালো করতে পারো, এই টেকনিকগুলো সুন্দর করে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। ওই টেকনিকগুলো কমপ্লিট করলে তোমার গ্রামার সাইডে টোটাল প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে, অর্থাৎ গ্রামার নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। সহজে তুমি একটা A+ প্রিপারেশন নিবে এবং গ্রামার সাইডে পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি সহজে করে আসতে পারবে। গ্রামার সাইডে বারবার করে বলছি, এটা মুখস্থ করে যাওয়া যায় না, 10টা 15টা পড়ে গেলে পরীক্ষার হলে কমন পাওয়া যায় না। এখানে রুলস যে যত কমপ্লিট করতে পারবে সে তত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, এবং রুলস গুলো কমপ্লিট করার জন্য আমাদের 310 টাকার কোর্সে যে পিডিএফ গুলো আছে এগুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরবর্তীতে আমি যদি রাইটিং পার্টের কথা বলি, ফর্মাল লেটার, ইমেল, রিপোর্ট, প্যারাগ্রাফ বা কম্পোজিশন, এই 4টার জন্যই আমরা অলরেডি সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। সেই সাজেশনগুলো থেকে এক একটাতে 8টা 10টা করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি ইংরেজি দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের সবকিছু কমন পাবে, এবং ওইগুলোর পাশাপাশি আমরা কি করেছি, শর্টকাট টেকনিকগুলো দিয়েছি। শর্টকাট টেকনিকগুলো কেন? ইনশাআল্লাহ ওইখান থেকে কমন পাবে। তারপরে পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে এইটা কমন আসেনি, রিপোর্ট অন্যটা চলে আসছে, তাহলে আমাদের এই শর্টকাট প্রসেসগুলো তোমাকে রিপোর্টটা সুন্দর করে লিখতে সহযোগিতা করবে। অর্থাৎ বানিয়েও লিখতে হবে না তোমাকে, সেই সাথে ভুল ভ্রান্তি লিখেও আসতে হবে না, যাতে শিক্ষক নাম্বার না দেয়। তুমি সুন্দর করে লিখবে, শিক্ষক তোমাকে পুরো নাম্বার দিবে। আমাদের ফরম্যাটগুলো এমনভাবে রেডি করা হয়েছে। ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্ট নিয়ে টেনশন করতে হবে না, আমরা সাজেশন দিয়েছি, ওইগুলো পড়বে, পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিকগুলো দেখে যাবে। রাইটিং পার্ট নিয়ে কোনো ঝামেলা নেই, রাইটিং পার্টের সাজেশন দিয়েছি, শর্টকাট ফরম্যাটে দিয়েছি, যেগুলো তোমাকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। ইংরেজি দ্বিতীয় পত্রের মেইনলি সমস্যা হয় গ্রামার নিয়ে। গ্রামারের প্রত্যেকটারই আমরা শর্টকাট প্রসেসগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়েছি, যাতে অল্প সময় তুমি গ্রামারে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। পাশাপাশি রাইটিং প্যাডের সাজেশন প্লাস শর্টকাট টেকনিক সবকিছু আমরা দিয়ে দিয়েছি। তাহলে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে তোমার A+ পেতে বাধাটা কোথায়? এখনো যদি বলো বাধা, সেক্ষেত্রে আমি বলবো তুমি প্রিপারেশন নিচ্ছ না, তুমি পড়াশোনাই করছো না। যদি পড়াশোনা করো তাহলে অল্প সময়ে আমাদের এই পিডিএফ গুলো অনুযায়ী তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। ইনশাআল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্রে বা প্রথম পত্রে কোনো জায়গাতেই তোমার A+ পেতে কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের সাজেশনগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে সহযোগিতা করবে, এবং সহজেই আমাদের পিডিএফ গুলোর মাধ্যমে তুমি ইংরেজিতে A+ নিশ্চিত করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের HSC 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।